হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি রয়েছি। তো শরীরটা খুব একটা ভালো নেই, এখনও সেরে উঠতে পারেনি শরীরটা। তো নাহলে এমনিতে খুবই ভালো রয়েছি। তো এখন বাজে ঘড়িতে 11:30। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ফাইনালি আমার এখন সময় হলো ভিডিও করার। সকাল থেকে একেবারে টাইম পাইনি। তো মেয়ে স্কুলে গেল, খাওয়া দাওয়া ছিল, রান্নাবান্না, সকাল থেকে রান্নাবান্নার ভীষণই চাপ ছিল। তো রান্নাবান্না করে স্নান করেই সবেমাত্র এসে বসলাম দোলনাতে। আর বাইরে ভীষণ গরম, রোদ বেরিয়েছে। আর ভোরবেলা ভীষণ কুয়াশা ছিল, ভীষণ কুয়াশা। এই ওয়েদারটা এমন যাচ্ছে না, ওই জন্যে কী বলতো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সবার এরকম শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা তো সবাই জানো, আমি ব্লগে বলেছিলাম যে আমাদের এখানে বাসন্তী পুজো। তো আজকে তার মহাষষ্ঠী। তো আমাদের বাড়ির থেকে একেবারেই কাছে, দেখাই যাচ্ছে আমাদের বাইরেতে দাঁড়ালে একেবারে দেখা যাচ্ছে মাঠের মধ্যে। তো তোমাদের দাদাভাই হয়তো কালকে আসবে, আর সেই জন্য ভীষণ এক্সাইটেড আমি, ভীষণ আনন্দ হচ্ছে। আর এতক্ষণ ধরে এত কানের সামনে মাইক ঘ্যান ঘ্যান করছিল, নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছিলাম না। তো এখন একটু বন্ধ রয়েছে মাইকটা, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু নিজের ভয়েসে কথা বলি। এই আর কি, নইলে তো ভয়েস ওভার দিতে হতো, নিজের ভয়েসে কথাই বলতে পারতাম না। আর এই আর কি, তারপর আর কি বলবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর সারাদিন কি করি না করি। আর হ্যাঁ, একটা কথা, আর আমাদের মণ্ডপে মাকে এখনও সাজানো চলছে। স্টেজ এখনও ঠিকঠাক হয়নি, পুরো রেডি হয়নি, সেগুলোরও কাজ চলছে। আর পুরো কমপ্লিট হয়নি আর কি সব কাজগুলো। তো এখনও পর্যন্ত যাইনি মণ্ডপের ওখানে। তো দেখি সন্ধ্যের দিকে যাব ভাবছিলাম। তো এখন না ভীষণ রোদ বেরিয়েছে, যেতে একেবারে ইচ্ছে করছে না। তো যদি যাই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো এখন দেখি কি করা যায়, তা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, আমি এখন আমাদের বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি। আর দেখো, এখান থেকে সমস্তটা দেখা যাচ্ছে। ওই যে ওখানে এখনো প্যান্ডেলের কাজ চলছে, ওই যে দেখতে পাচ্ছ। দাঁড়াও, জুম করে দেখাই। এই যে দেখো, আর আমাদের বাড়ির সামনের দিকে যেগুলো জমি চাষ করা হয়েছে, চাষ না করা হলে মাঠে মাঠেই যাওয়া যেত। তো সেই জন্য আমাদের রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে, ওই রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে আর কি। তো সেই জন্য একটু দূর, নইলে একেবারেই সামনেই যে। তো ভালোই হয়েছে, আমরা এখান থেকে সমস্তটা দেখতে পাচ্ছি যে ওখানে কী হচ্ছে না হচ্ছে, এই সমস্ত কিছু। তো চলো পরে আবার অন্য কিছু শেয়ার করব। তো দেখো, এখন দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, আর আমরা খেতে বসে পড়েছি। আর এই যে এদেরকে দেখতে পাচ্ছ, এই যে পরপর 3জন মানুষ, এরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে আজকে। ওরা প্রতিমা তৈরির কাজ করতে এসেছে। তো প্রতিমা তৈরির কিছুটা কাজ বাকি রয়ে গেছিলো, রঙের কাজ, তারপরে গয়না পরানো। তো ওগুলো করতেই এসেছে, সেই জন্য আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে। ওদের রান্না করেছি। তো এখানে হয়েছিল দেখো, মাংসের ঝোল, আর এটা আমের চাটনি, ওটা সজনে ডাঁটা আর কলা আলু দিয়ে একটা তরকারি, আর ওইদিকে রয়েছে ডিম আর আলু মাখা, লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম। তো এগুলো দিয়েই দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখো গাইজ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বসে রয়েছি, আর এখন একটু রেস্ট করব। আর ওইদিকে মেয়ে স্কুলে গেছে, ওর আসার টাইম হয়ে যাবে, কয়েক ঘন্টা পরে। কয়েক ঘন্টা বলতে এখন 2টো বাজে, তো 3:30টার মধ্যে চলে আসবে বাড়িতে। তো এখন একটু রেস্ট করব। আর দেখো, এখন একটু গানটা বন্ধ রয়েছে, এতক্ষণ গান বাজছিল। তো যাই হোক, এখন রেস্ট করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। যেহেতু শরীরটা একেবারেই ভালো নেই,
সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন হচ্ছে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন দেখো আমরা বাইরে বসে রয়েছি, আর কাশি আর কিছুতেই কমছে না আমার, মানে কাশি লেগেই রয়েছে। কবে যে মানে ঠিকঠাক হবে সব কিছু ভগবানই জানে। তো এই যে দেখো আমরা সবাই মিলে এখন চা খেতে বসে পড়েছি। মা চা বানিয়েছিল, তো আমরা আজকে লাল চাটাই খেয়েছিলাম। তো এই যে আমি, কাকিমা, মা সবাই মিলে চা খেয়ে নিলাম। তারপর দেখো মানে এমনি একটা ছাপার শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। জাস্ট চুলটা একটু আঁচড়ে নিয়ে একটা শুধু ছাপার শাড়ি পরে নিলাম, আর কিছুই না। আর আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই। তো সেই জন্য কোনোরকমভাবে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো মণ্ডপের ওখানে। তো একদিনও তো এখন ওই পর্যন্ত যাইনি ওখানে। আর হচ্ছে এই এখন যাচ্ছি, ভেবেছিলাম সন্ধেবেলা যাব, তারপর ভাবলাম যে না, এখন ফাঁকা রয়েছে, তো এখনই গিয়ে একটু বরং ঘুরে আসি। তো আমরা যে যাচ্ছি মা, আমি। আর এখানে দেখো আমাদের পুজোর জন্য চাঁদা ঘেরা হচ্ছে। তো আমার মনে হয় মানে সব জায়গাতেই এই জিনিসটা রয়েছে, তো সেই জন্য পুজোর জন্য চাঁদা ঘেরা হচ্ছে। আর এইদিকে দেখো মানে এখনই লাইটিং দিয়ে দিয়েছে রাস্তাগুলো, মানে রাস্তার মধ্যে এই যে লাইটিংগুলো পুরো দিয়ে দিয়েছে। তো দিনের বেলা বলে ফাঁকা রয়েছে যেহেতু এখনও, সেই জন্য তোমরা অতটা ভালো করে বুঝতে পারছো না। তো যেদিন আমি সন্ধেবেলা আসবো সেদিন আবার ভালো করে শেয়ার করব। এই যে টুনি বাল্ব, টুনি লাইট, এগুলো সুন্দর করে এই যে ঝুলানো হয়েছে, দেখতে পাচ্ছ। তারপর এই যে দেখো এই মাঠের মধ্যে এই যে পুরো প্যান্ডেলটা, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে পুরো প্যান্ডেলটা, তো মোটামুটি আমাদের এখানে মানে পুজোটা হয়, তো গ্রামের পুজো তো বুঝতেই পারছো, খুব একটা যে ইয়ে হয় মানে খুব একটা যে জাঁকজমক হয় সেরকমটা না, তবে মোটামুটি হয়, কিন্তু আমাদের খুবই আনন্দ হয় এই আর কি। এই যে ওপরটা এরকমভাবে সাজানো, আর এই যে হচ্ছে আমাদের এই যে বাসন্তীর মা। তো এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এখনও কাজ চলছে, গয়না পরানো আর আরও রঙের কাজ কিছুটা বাকি রয়ে গেছে, কেননা অতগুলো ঠাকুর তো সেই জন্য কমপ্লিট করতে মানে ওরা হিমশিম খেয়ে যাচ্ছে এই আর কি, কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেল। তো ওই যে দেখতে পাচ্ছ এখনও রঙের কাজ চলছে। আর মাঠের এই দিকটায় এই যে এখানটাতে হচ্ছে রান্নার জায়গা করা হবে, এই যে চেয়ার আর এই যে যা সমস্ত কিছু জিনিসপত্র রাখা রয়েছে, তো এইখানটাতে মানে রান্না করা হবে, সেই জায়গাটা করা হচ্ছে। তো উপরে ছাউনি দেওয়া হবে, তো এখনও কোনো কিছুই হয়নি, তো ওটা সন্ধ্যের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করি। তো এখানে তো এদিকে মানে যারা ওই ঠাকুর গড়েন তারা তো মানে করেই যাচ্ছেন ওনাদের কাজ। আর ওই দিকে বাবাকে দেখো, মানে আমার শ্বশুর মশাই, তো হচ্ছে বাবা হচ্ছে মানে রঙের কাজে বসেছে, ঠাকুর রং করতে বসে গেছে। মানে বাবা সবই পারে আর কি, মানে এই কাজটাও খুব ভালোভাবেই করছে দেখছিলাম। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। এই যে দেখো এই যে এখনও ময়ূরটা রং করতে বাকি ছিল, তো ময়ূরটাতে কেমন সুন্দরভাবে রং করে দিচ্ছে। আর এইটা হচ্ছে স্টেজের সামনেটা, তো স্টেজটা একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। তো স্টেজের সামনেটা যেহেতু মাঠ, তো সেই জন্য ধান কাটা হয়ে যাওয়ার পর মানে ধানের কাজগুলো মানে রয়ে গেছে, সেগুলো মানে কি কুড়োল দিয়ে এগুলো এখন পরিষ্কার করে দিচ্ছে, মানে লেবেল করে দিচ্ছে, যাতে মানে যারা দর্শক আছে তারা এসে যেন বসতে পারে, সুন্দরভাবে বসে অনুষ্ঠান দেখতে পারে, তারই ব্যবস্থা করে দিচ্ছে। আর এই যে এখানে দেখো এটা হচ্ছে আমাদের স্টেজ, মানে ছোট্ট করে স্টেজ করা হয়েছে, আমরি সেরকম কিছুই না। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব, তো দেখি বাড়ির দিকে যাই এবার। তো দেখো ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এখন এই যে আমি বসে রয়েছি, আর একাই বসে রয়েছি, মা বাইরের দিকে গেছে, আর মেয়ের হচ্ছে ড্রয়িং স্যার এসছে, ড্রয়িং ক্লাসে গেছে, আমি এখন বসে রয়েছি। তো এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে রাতের কি রান্না বান্না হবে সেটা তোমাদেরকে দেখাই, চলো। এখন যেহেতু রান্না হয়নি, তো একটু বাদে করব।
তো এখানে দেখো আটা মেখে রাখা রয়েছে। তো মেয়ের জন্য রুটি বানাবো, ও রুটি খাবে বলেছিল, তো মেয়ের জন্য রুটি হবে। আর মেয়ে যেহেতু দুধ দিয়ে রুটি খাবে সেই জন্য দুধটা গরম করে রেখে দিয়েছে মা। আর হচ্ছে তো আমরা ভাত খাবো। তো এই হচ্ছে রাতের মানে রান্না বান্না। তো এগুলো করবো, রুটিটা বানাবো একটু পরে। তো যাই হোক, আর এখন তো ওই সামনে অনুষ্ঠান চলছে, মানে এখন তাড়াতাড়ি কেউ খাবে না, এখন যতদিন অনুষ্ঠান চলবে ততদিন তাড়াতাড়ি কেউ খাবে না। তো সেই জন্য ভাবছি দেরি করেই করব। আর মানে বাইরে এত মিউজিক বাজছে, তোমাদের সঙ্গে মানে নিজের ভয়েস দেওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে এইরকম। তো হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে কালকে বর বাড়িতে আসবে, সেজন্য ভীষণ আনন্দ হচ্ছে। মানে ও না বাড়িতে থাকলে না পুজোটা পুজো পুজো বলে মনে হয় না। আর শরীরটা তো খারাপ, তোমরা জানোই। তো যতই শরীর খারাপ হোক, নিজের কাছের মানুষ যদি কাছে থাকে তাহলে মনে হয় অনেকটাই মানে রিল্যাক্স লাগে। সে যাই হোক, তো মনে হচ্ছে সকালবেলাই চলে আসবে, আসার কথা। তো সারাদিনের যা কিছু সব কিছু তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম। আর তো এইরকমই মানে প্রত্যেক দিন আমি যতটুকু পারবো, তো সারাদিন মানে পুজোতে কি করছি না করছি, বাড়িতে কি করছি না করছি, সমস্ত আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে তো এখনকার মতো টাটা, আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।